সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সপ্তাহ ঘুরে আবারও আমরা ফিরে এলাম মাই টিভির নিয়মিত আয়োজন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আমার গানে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে, এবং আজ ডেফিনেটলি আমরা যেহেতু গান শুনবো, গানের এক পাখি আমার সাথে রয়েছে, যাকে আমরা আসলে খুব ভালোবাসি এবং আরও বেশি ভালোবাসি এই জন্য যে এই মেয়েটা এত সুন্দরভাবে শুদ্ধ সঙ্গীতের চর্চা সবসময় করে যে যখনই আমরা গান শুনি এত মিষ্টি লাগে। অ্যান্ড আই থিঙ্ক সেই মিষ্টি মেয়েটার সাথে আপনাদের সাথে আমাদের পরিচয় করে দেওয়া উচিত। শি ইজ নান আদার দেন দ্য মোস্ট গর্জিয়াস এবং আমাদের এই বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী নদী। অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো নদী? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। তুমি কেমন আছো? খুবই ভালো আছি এবং ভালো লাগছে যে তোমার সাথে আমার বেশ অনেক দিন পরে অ্যাকচুয়ালি লাইভে দেখা হচ্ছে। এর আগে অন স্টেজে অনেকবার কাজ হলেও লাইভে অনেক দিন পরে পেয়েছি। তো আজকের সময়টা ভীষণ ভালো লাগছে, তোমাকে দেখে ভালো লাগছে। থ্যাংক ইউ। আমাদের সবার ভালো লাগছে তোমাকে দেখে। হ্যাঁ, মিঠু ভাই আমাকে অনেক ভালোবাসে, রাশিদ ভাই অনেক ভালোবাসে, দেবাশিস একটু কম বাসে, আর কাকুন ভাই চিন্তা করছে যে আমিও এখন থেকে ভালোবাসবো। তো আমরা পুরো টিম মিলে আসলে রয়েছে নদীর সাথে, অ্যান্ড আই হোপ আমরা চমৎকার কিছু গান আজকে তোমার কাছ থেকে শুনবো। আর গানে গানে তো কথা হবেই নিশ্চয়ই। কোন গানটা দিয়ে শুরু করবে? খুব সুন্দর একটি গান, খুব ভালো লাগার একটি গান, টিপটি বৃষ্টি, গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শেখ ইসিয়াক। প্লিজ।
যাবে তুমি ও টিপ টিপ বৃষ্টি ভিজে যাবে তুমি ও টিপ টিপ বৃষ্টি ভিজে যাবে তুমি ও টিপ টিপ বৃষ্টি। বৃষ্টির সময় এই গানগুলো কি শোনো নিয়মিত? বৃষ্টির সময় বৃষ্টি, আমার আসলে বৃষ্টি পছন্দ না। পছন্দ না? ওকে, ফার্স্ট টাইম কোনো মেয়েকে দেখলাম বৃষ্টি পছন্দ না। হ্যাঁ, মানে আমি বৃষ্টি নামের সাথে কোনো ঝামেলা নেই তো? নো, নট এট অল। আমার মানে বৃষ্টি জিনিসটা আমার দেখলে আমার মন খারাপ হয়ে যায়, মানে মেজাজ খারাপ হয়ে যায়। আসলে আমার বৃষ্টি পছন্দ না। মেঘলা ওয়েদার, বৃষ্টি, মানে গ্লুমি ব্যাপারটা আমার পছন্দ না। বৃষ্টি নামের সাথে কোনো সমস্যা নেই। তো এবারে তোমার তালিকায় কোনটা থাকছে? আচ্ছা, এবার হচ্ছে আমার নিজের গান একটা, এটা এটা মুভিতে ছিল, পোড়ামন 2-তে ছিল। আচ্ছা, সুতো কাটা ঘুড়ি। এই গানটা লিখেছেন শ্রদ্ধেয় কাজী মাজহারুল আনোয়ার, সুরসঙ্গীত আকাশ সেন, এবং আমরা দুজন দ্বৈত কণ্ঠে গেয়েছি। আচ্ছা, আকাশ সেন এন্ড তুমি দুজন মিলে। ওকে, আমাদের কিংবদন্তির লেখা গান। হ্যাঁ, আমার এটা ভীষণ, আমি সবসময় বলি যে আমার পরম পাওয়া এটা। ওনার আমার আসলে আমি জানতামও না, জানো, আমি কিছুই জানতাম না এই গানটা সম্বন্ধে। পরে আমি জেনেছি সবকিছু, এবং ইট ওয়াজ আ সারপ্রাইজ, মানে ইট ওয়াজ লাইক আ সারপ্রাইজ। দ্যাটস গুড। সো সারপ্রাইজটা আমরা এবার একটু শুনি। নিশ্চয়ই।
শুধু কাকা ঘুরি তোর প্রেমে এখন শুধু কাকা ঘুরিও তোর প্রেমে এখন শুধু কাকা ঘুরি। খুবই সুপার হিট মুভি, আই থিঙ্ক পূজাচেরি অ্যান্ড সিয়াম, তাই না? এই পর্যন্ত কি পরিমাণ তোমার হচ্ছে প্লেব্যাক করা হয়েছে? বেশ আলহামদুলিল্লাহ অনেকগুলো। ওকে, একটা শিল্পীর জন্য আসলে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, তাই না? কারণ স্বপ্নই থাকে হচ্ছে আমি একজন প্লেব্যাক সিঙ্গার হতে চাই। সো হোপ ফর দ্য বেস্ট, আরো অনেক অনেক ভালো কাজ তো আমরা পাবোই নদীর কাছ থেকে। আমরা পরবর্তী গানে যেতে চাই। এবারে যে গানটি গাইছি, গানটির নাম আমার তো কেউ নেই তুমি ছাড়া। এই গানটির কথা লিখেছেন আমার প্রিয় এমিজান ভাই, সুর করেছেন বেলাল খান। আচ্ছা, এবং বেলাল ভাই এবং আমরা তোমাদের ডুও ছিল শুনে।
নিয়ে বলছিলেন, এমিজান ভাই একজন রেনাউন্ড জার্নালিস্ট অ্যান্ড গান লেখা তার আসলে ভালোবাসার কাজ। আমরা সবাই তাকে অনেক ভালোবাসি। অ্যান্ড বেলাল খান, মানে হি ইজ অলসো আওয়ার মোস্ট ফেভারিট সিঙ্গার, অ্যান্ড খুব রিসেন্টলি ওর আরেকটা গান অনেক জনপ্রিয়তা পেয়েছে, কভার সং যদিও। সো আই থিঙ্ক তোমাদের ডুয়োটা অনেক চমৎকার ছিল, বিকজ দুজনেই মেলোডিয়াস গান গাইতে খুব পছন্দ করো। এই গানটা আসলে আমাদের আরও বেশ অনেকগুলো গান আছে একসাথে, এবং এই গানটা আমরা সেই সিকুয়েল ধরেই করি যে আমাদের আগের গানগুলো এত ভালোভাবে নিয়েছেন সবাই, যে এই গানটা আমরা তখন হঠাৎ করে বেলাল ভাই জাস্ট আমাকে কল করলেন যে নদী স্টুডিওতে আসো, একটা গান আছে, ভয়েস দিতে হবে। আচ্ছা ঠিক আছে, গেলাম স্টুডিওতে। স্টুডিওতে যেয়ে ভয়েস দিচ্ছি, ওই সময় শ্যুট অ্যান্ড এভরিথিং ডান, গান ডান। ওই সপ্তাহের মধ্যে বের হয়ে গেল গান, দ্যাটস ইট। অ্যান্ড আই হোপ এই গানগুলো আসলে আমাদের যারা দর্শক রয়েছে তাদেরও খুব পছন্দের। তো এবারে আরও কিছু ভালো লাগার গান শুনবো, কোনটি দিয়ে শুরু করতে চাও? ভীষণ পছন্দের একটি গান দিয়ে শুরু করছি, ভাঙা মন নিয়ে তুমি। ভাঙা মন, শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু, তাকে স্মরণ করছি এই গানটি দিয়ে। আমাদের সবার আসলে খুব ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, যিনি অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর গানের গান আমাদের জন্য রেখে গেছেন। হ্যাঁ, তেমন গানের জন্ম দিয়েছেন। শুনি। তুমি
ভালো লাগার একটা গান। ছোটবেলা থেকে তো এই গানগুলো শুনে বড় হওয়া, তো যখন ছোটবেলায় শুনতাম তখন শুধু গানই শুনতাম, আর যত বড় হচ্ছি তত বেশি গানগুলোর কথাগুলো উপলব্ধি করতে পারছি, মানে বুঝতে পারি, তখন ফিল করতে পারি। রাইট, মানে কোনোদিন যদি পেয়ে যাও আমার দেখা, প্রশ্ন করো না আমায়, মানে রয়েছি কেন একা। সো ইটস লাইক সময়ের সাথে সাথে মানুষ এই কথাগুলো উপলব্ধি করতে পারে। সত্যি তাই। অ্যান্ড আই থিঙ্ক আমাদের বাচ্চু স্যার যখন গিয়েছেন, মানে তখন উনি আবার এই মানে কথাগুলোকে রিয়েলাইজ করতে পেরেছেন বলেই হয়তো হৃদয় নিংড়ে এত চমৎকার সুর বের হয়ে এসেছে। সত্যি তাই। এবং আমার আসলে কিছু কিছু খুব প্রিয় গান আছে যেগুলো আমি যখন গাই আমি লিটারালি শেক করি, আমি কাঁপি। হ্যাঁ, আমি কিন্তু কাঁপি। আমি খুব স্থির থাকার চেষ্টা করি, খুব ঠান্ডা থাকার চেষ্টা করি, মানে আমি খুব প্রিটেন্ড করি যে আমি ঠিক আছি, কিন্তু আমি আসলে ভেতরে ভেতরে ঠিক থাকি না ওই গানগুলো গাইলে। এবং সেই সেই খুব কয়টা গানের মধ্যে এই গানটা একটা অন্যতম একটা। আমার যখন একটু মন খারাপ থাকে তখন আমি রাতে এই গানটা সবসময় শুনি, সো আজকেও রাতে শুনছি, ভালো লাগছে। পরবর্তী গানে যেতে চাই নদী, কারণ এই গানটাতে যদি আমরা একদম ডুবে যাই তাহলে হয়তো পরবর্তী গানগুলো একটু টাফ হয়ে যাবে গাওয়া। গানগুলো এমনই আসলে, একদম। আচ্ছা, নেক্সট গানে যাই। নেক্সট সং আমার আমার একটি গান গাই, প্রথম একক অ্যালবাম থেকে, জল ছায়া। গানটির কথা লিখেছেন স্বপ্নিল ভাই, সুরসঙ্গীত করেছেন বাপ্পা মজুমদার। বাপ্পাদা এবং আমরা দ্বৈত কণ্ঠে গেয়েছি, এবং এই গানটার একটা সুন্দর মিউজিক ভিডিও আছে, এটা করেছেন প্রিয় গাজী শুভ্র ভাই, রেড ডট।
জুড়ে যে জল ছাড়ো হাত বাড়ায় মন গহিনে মায়া বাঁধনে তোমাকে জড়ায় কল্পনায় চোখ জুড়ে মায়া যায় বলেও বুঝে পড়ায় গহিনে মায়া বাঁধনে তোমাকে জড়ায় কল্পনায় মন গহিনে মায়া বাঁধনে তোমাকে জড়ায় কল্পনায় মন গহিনে মায়া বাঁধনে তোমাকে জড়ায় আজকে একটু অন্যভাবে শেষ করলাম, এভাবে কখনো শেষ করি না। সেটা লাইভে তো আসলে এটা কিন্তু মজা যে একটু ভিন্ন রকম করে নিজের মতো করে গাওয়া যায় নিজের গানগুলো। আজকে একটু ভিন্ন হচ্ছে না সবকিছু, আজকে একটু ভিন্ন হচ্ছে। হ্যাঁ, কারণ ভিন্ন রকম একটা টিম তুমি পেয়েছো, দে আর লাইক ক্রেজি পিপল। আচ্ছা নদী, সামনের কাজ নিয়ে একটু বলো যে নতুন আমরা কি গান তোমার কাছ থেকে পাচ্ছি? নতুন নতুন অনেক গান আসছে আলহামদুলিল্লাহ, 4টা সোলো গান আসছে নতুন মৌলিক, সেগুলো ইনশাল্লাহ সেগুলো ভয়েস দিয়ে সেগুলো শুট করা হয়ে যাবে। বেশ কিছু কাজ তোমার পাইপলাইনে আছে, মুভির গান আসছে। এই তো ওয়াও, দ্যাটস গ্রেট। অনেক অনেক শুভকামনা থাকলো নতুন কাজের জন্য। গানের সময় তোমার কাছে আসলে কোন বিষয়গুলো নিয়ে কথা বলতে ভালো লাগে? যে গানের আড্ডাটা শুধু গান নিয়ে হবে, নাকি গানের পেছনের অনেক কিছু থাকে, যে একজন মিউজিশিয়ান কিভাবে করে মিউজিকটা রেডি করছে, বা একজন গীতিকার কিভাবে গান লিখছে, অথবা এই গান সৃষ্টির পেছনে যে গল্পটা, সেটা কি তোমার ভালো লাগে শুনতে? হ্যাঁ অবশ্যই। এবং আমার তো আরেকটা জিনিস খুব আমি মিস করি, যে আমার মিউজিশিয়ান ভাই সবার কাছে যদি মাইক্রোফোন থাকতো, সবাই যদি কথা বলতে পারতো, একসঙ্গে আমরা সবাই গল্প করতে পারতাম, এটা আমিও আমার মনে হয় এই জিনিসটা খুব মজা হতো। তখন সবাই মিলে কথা হতো অনেক বেশি, গান হতো কম। হ্যাঁ অ্যাকচুয়ালি এখনো কথা হয়, কথাগুলো সব আমি শুনি, দর্শকরা শুনতে পায় না। আমাদের মিউজিশিয়ান ভাইরা কিন্তু অনেক মজার মজার কথা বলেন, সেই কথাগুলো আমাদের দর্শকরা মিস করেন, তো সেগুলো আমার মনে হয় শোনানো উচিত। আমি বরং এক কাজ করি, গান শুরু করবার আগে আমাদের মিউজিশিয়ানসদের সাথে আরও একবার আপনাদেরকে পরিচয় করে দিতে চাই, বিকজ একদম শুরুতে একটা ইনফর্মাল পরিচয় ছিল, কিন্তু আমি একটু ফর্মালি জানিয়ে দিতে চাই যে আমাদের সাথে কে কে রয়েছেন, এবং মানে গানের সাথে যে মানুষগুলো না থাকলে আসলে গানটা আমাদের কাছে এতটা প্রাণবন্ত বা মন্ত্রমুগ্ধ হয় না, সেই মানুষগুলোকে ডেফিনেটলি আমাদের সবার জানা উচিত। আর তারা খুবই নোন ফেস। আমার সাথে বাদিকে আপনারা দেখতে পাচ্ছেন ড্রামস অ্যান্ড অক্টোপ্যাডে যিনি রয়েছেন, তাকে আমরা সবাই বলি আমি মিঠু, বাট অ্যাকচুয়ালি হি ইজ দ্য, মানে বলে না মাস্টার মাইন্ড, ইদানিং এই এটা খুবই পপুলার। সো আমাদের মিঠু ভাই সে আসলে অনেক অনেক নতুন শিল্পীদেরকে সাপোর্ট দেয় এবং তারকা তৈরি করেন। আমাদের সাথে রয়েছেন বেজিস্ট, আমাদের সবার প্রিয় রাশেদ ভাই, হি ইজ অলসো ওয়ান অফ দেম, যারা হচ্ছে আমাদের নতুন সঙ্গীত শিল্পীদেরকে সবসময় সাপোর্ট দেয়। আমাদের লিড গিটারে রয়েছে দেবাশিস, ও খুব বেশি বড় না কিন্তু এত চমৎকার বাজায়, অ্যান্ড আমার পেছনে সবসময় থাকে। অ্যান্ড একদম যাকে আসলে এই তিনজনকে পাশাপাশি রেখে আমার কাছ থেকে অনেক দূরে রাখা হয়েছে, আমাদের কাকুন ভাইকে, আমাদের কিবোর্ডে রয়েছেন। সো সবাই এত চমৎকার বাজাচ্ছে, আমরা চলো এই চারজনের জন্য একটা তালি দেই, কারণ মানে অসাধারণ তাদের আসলে যন্ত্রসঙ্গীতের মূর্ছনা, অসাধারণ, প্রত্যেকেই খুব নিখুঁত বাজান, এবং এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আসলে আমরা শিল্পীরা না এই জিনিসটা খুব মিস করি, যেমন কর্ড, প্রপার কর্ড, তারপর সাউন্ড যদি ঠিকমতো ঠিক না হয় সেক্ষেত্রে তখন খুব খারাপ লাগে। আচ্ছা আজকের সাউন্ড তুমি কেমন পাচ্ছ সেটা একটু বলো। ভীষণ তাহলে প্লিজ থ্যাঙ্কস জানিয়ে দাও আমাদের চমৎকার একটা সাউন্ড ইঞ্জিনিয়ারিং টিম রয়েছে। অবশ্যই মাই টিভি যিনি আছেন সাউন্ড ইঞ্জিনিয়ার খোকন ভাইকে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা। খোকন ভাই ভীষণ ভীষণ সুন্দর সাউন্ড, আমার কানেও আমি ভীষণ ভালো পাচ্ছি।
আমাদের সময় প্রায় শেষ, আরেকটি গান আমরা শুনতে পারবো। সো নদীকে মাই টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার কিছু গান আমাদেরকে আজ শোনাবার জন্য। আশা করছি নদীর সাথে আবারও দেখা হবে। আমি বিদায় নিয়ে তারপর শেষ গানটা শুনবো। নদী, যদি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতে চাও। থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং অবশ্যই আমার মিউজিশিয়ান ভাইদেরকে তো ধন্যবাদ আমি জানাই সবসময়। আর মাই টিভিকে অনেক 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 ধন্যবাদ। আয়োজনটি ভীষণ সুন্দর, এখানে অনেক সুন্দর কিছু গান, নিজের পছন্দের কিছু গান গাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। শেষ গান শুনতে শুনতে বিদায় নেব, কিন্তু তার আগে আপনাদের কাছ থেকে তো আমার বিদায় নেবার পালা। আজকের মতো আমাদের গ্রাম বাংলা টিউবস লিমিটেডের পক্ষ থেকে আসলে আমি বিদায় নিতে চাই। এই আয়োজন নিয়ে আমরা আবারও পরবর্তী এপিসোডে আপনাদের কাছে ফিরে আসব, নতুন আরেকজন প্রিয় শিল্পী সাথে থাকবে। সে পর্যন্ত আপনাদেরকে কিন্তু মাই টিভির সাথেই থাকতে হবে, চোখ রাখতে হবে প্রতিটি আয়োজনে। তবে আজকের মতো আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী সপ্তাহে দেখা হবার প্রত্যাশায় আজকের মতো শুভরাত্রি, আল্লাহ হাফেজ। চলো।
চমৎকার।